হাই, আই এম ঋতু। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। আগের ব্লগে বলেছিলাম রাত্রে দেখা হচ্ছে জগন্নাথ মন্দিরে, কথা রেখেছি। চলে এসেছি জগন্নাথ মন্দিরে। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। এক ঘুমে উঠেই দেখি 7:15 বাজে। তাই তো আর দেরি না করে ঝটপট রেডি হয়ে চলে এলাম মন্দিরে। কিন্তু দেখো কপালটা কত খারাপ। মন্দিরে এসে তোমাদের দাদা গাড়ি পার্ক করলো। তারপর আমরা গেট দিয়ে যখনই ঢুকতে গেলাম তখন বলল এখান দিয়ে ঢোকা যাবে না। আমরা হয়তো ভাবলাম সামনের গেট দিয়ে ঢুকতে বলছে, তাই তো হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে এলাম। সামনের দিকে এসে শুনি মন্দির টোটালি বন্ধ হয়ে গেছে, খুলবে কাল সকাল 6টায়। কি আর করব, মন্দিরেতে ঢুকতে পারলাম না। সোজা চলে এলাম জগন্নাথ ঘাটে। এখানে তো আর গেট নেই। ভাবলাম যাই একটু জগন্নাথ ঘাট থেকে ঘুরে আসি। এখানে এসে দেখি খুব একটা লোকজন নেই, হালকা পাতলা অল্প কিছু লোকজন। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা ওল্ড দীঘা। সবাই মিলে আমরা এখানে কিছু সময় বসেছিলাম, কারণ অনেকটা হেঁটে এসেছি, কষ্ট হয়ে গেছিলো। আর সমুদ্র পাড়ে বসতে কার ভালো না লাগে বলো। কিন্তু দেখো না, রাতও হয়ে গেছিলো, ওই যে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তাই তো তোমার দাদাকে বললাম তুমি গাড়ি নিয়ে চলে যাও, আমরা সমুদ্র পাড় দিয়ে হেঁটে হেঁটে যাব। তাহলে সমুদ্রের সাথে কিছুটা সময় কাটানোও হয়ে যাবে, আর আমরা নিউ দীঘায় পৌঁছেও যাব। কিন্তু জানো তো, হাঁটার শুরুতে বুঝতে পারিনি অনেকটা রাস্তা। হাঁটতে হাঁটতে লাস্টে ভীষণ কষ্ট হয়ে গেছিলো। কিছুটা হাঁটছিলাম আর কিছুটা বসছিলাম, না হলে তো কোনো উপায় ছিল না। এদিকে তোমাদের দাদা চলে গেছে, যেতেও পারবো না, হেঁটেই যেতে হবে। ভীষণ এক সমস্যায় পড়েছিলাম। প্রায় আধা ঘন্টা ধরে হাঁটাহাঁটি করার পরে অবশেষে পৌঁছালাম নিউ দীঘায়। আমাদের সাথে যে দাদাটা ছিল সে বলছিল ঠিকঠাক যদি হাঁটতে 6 মিনিটে পৌঁছে যেতাম। কি করে বলে কি জানি, ঠিক করেই তো হাঁটছিলাম। হ্যাঁ, মাঝে মাঝে একটু বসছিলাম বটে। এবার দেখো, ওনার মতন করে তো আমরা হাঁটতে পারি না। উনি হয়তো হাঁটলে পৌঁছে যেত, কিন্তু আমরা তো কোনো দিনই পারতাম না। কত লোক চারিদিকে দেখতে পাচ্ছ, সবাই সবার ভালো লাগার লোকের সাথে বসে গল্প করছে, কেউ সমুদ্র দেখছে। আর আমরা ক্লান্ত শরীর নিয়ে সোজা চলে যাচ্ছি রুমে।